আজ আমাদের ভিডিওটা আছে কিভাবে আপনি আপনার মোবাইল ফোন ইউজ করে একটি সুন্দর ইউটিউব ব্যানার তৈরি করতে পারেন। আমি কিন্তু এর আগে একাধিক ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনি আপনার মোবাইল ফোনে পিক্সেল ইউজ করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর একটি ব্যানার তৈরি করতে পারেন। তার ধারাবাহিকতা বজায় রেখে আজ আমি আরেকটি ভিডিও দিচ্ছি কিভাবে আপনি আপনার মোবাইল ফোন ইউজ করে একটি সুন্দর ব্যানার তৈরি করতে পারেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কাউসার। কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। এই ভিডিওটি হচ্ছে আমাদের ব্যানার এপিসোড 4। তো এর আগে আমি ব্যানারের 3টে ভিডিও দিয়েছিলাম, তো তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ ব্যানার এপিসোড 4 দিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন এই পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করব। তো আপনারা সিম্পলি প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন পিক্সেলল্যাব লিখে, তাহলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। তারপর আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো আমরা এখন এই পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করছি। এখান থেকে আমরা এটাকে অ্যালাউ দিয়ে দেবো। তো এখানে যে টেক্সটটা রয়েছে এটাকে আমরা জাস্ট সিম্পলি ডিলিট করে দেব। তো আমরা এখন ইমেজ সাইজ ঠিক করব। তো সেজন্য আমরা উপরে থাকা থ্রি ডটে ক্লিক করব এবং তারপর এখান থেকে ইমেজ সাইজ, দেন আমরা এখানে ওয়াইডটাকে লিখে দেব 2560 এবং হাইটটাকে লিখে দেব 423। তারপর এখান থেকে ওকে দিয়ে দেবো। তো তারপরে নিচে থাকা যে 4 নম্বর অপশনটা সেখানে ক্লিক করে দিব। দেন এখান থেকে ইমেজ, তারপরে আমরা একটু নিচের দিকে যাব। তো যে দেখতে পাচ্ছেন এই যে এই পিকচারটাকে আপনারা সিলেক্ট করে দিবেন আপনারা। তারপর এখান থেকে টিক মার্কে দিয়ে দেবেন। তো এরপর আমরা শেপস আনবো, সেজন্য উপরে থাকা প্লাস এখানে ক্লিক করব এবং তারপরে শেপস। তো এটাকে আমরা একটু লম্বা করে দেবো, সেজন্য উপরে এবং নিচে একটু আমরা এটাকে টেনে বড় করে নিচ্ছি এবং পাশে হালকা করে কমিয়ে দিচ্ছি। তারপরে এই যে রেডিয়াসটা রয়েছে এটাকে আমরা 50% করে দিচ্ছি। তো আমরা এখন এটার রঙকে চেঞ্জ করে রেড করে দেব। তো সেজন্য নিচে থাকা প্লাস এখানে ক্লিক করব এবং তারপর এখান থেকে রেড দিয়ে দেবো। তারপর এখান থেকে ওকে দিয়ে দেবো। তারপর এখান থেকে টিক মার্কে দিয়ে দেবো। তো এখন এটাকে একটু রোটেট করে এর জায়গা মতো বসিয়ে দেবো। দেন এটাকে আমরা কপি করব, সেজন্য সিলেক্ট করব। তারপর এখান থেকে কপি অপশানে ক্লিক করে দেবো। তো তারপর এর আমরা কালারটাকে চেঞ্জ করবো, সেজন্য নিচে থেকে যে কালার অপশনটা রয়েছে সেখানটা ক্লিক করে এই অপশনটাকে ইনেবল করে দেবো এবং তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব এবং তারপরে এটাকে এই কালারটি দিয়ে দেবো। দেন এটাকে এর জায়গা মতো বসিয়ে দেবো। দেন এটাকে আমরা আবার সিলেক্ট করে কপি করে নেব এবং এর কালারটাকে চেঞ্জ করে আমরা গ্রিন করে দেব। তারপর এটাকে আমরা জায়গা মতো বসিয়ে দেব। ঠিক সেমভাবে এটার আমরা আরও 2টি কপি তৈরি করব এবং কালার চেঞ্জ করে জায়গা মতো বসিয়ে দেব। তো তারপর আমরা উপরে থাকা লেয়ার অপশানে ক্লিক করব এবং নিচে থাকা যে টিক এবং ক্রস যে অপশানটা রয়েছে, তো এই অপশানটা আমরা ক্লিক করে দেব এবং তারপরে সব কয়টিকে সিলেক্ট করে দেব। দেন এখান থেকে যে মাঝের অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেব, তারপরে ওকে দিয়ে দেবো। তো এখন হলো কি আমাদের এই সবগুলো আর কি একটা হয়ে গেল। তো এখন আর এগুলো আমাদের এলোমেলো হয়ে যাবে না। তো তারপরে আমরা এটাকে কপি করে নিব। কপি করা হয়ে গেলে জাস্ট এটাকে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেব। দেন এটাকে আমরা ডান পাশে বসিয়ে দেব। এখন আমরা এগুলোতে শ্যাডো দেবো, সেজন্য জাস্ট এগুলোর উপরে একটা ক্লিক করব। দেন নিচের থাকা 3 নম্বর অপশানে ক্লিক করব। দেন একটু নিচের দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাবেন শ্যাডো একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দিবেন। দেন এটাকে ইনেবল করে দিবেন। সেমভাবে আমরা অপরটিতেও শ্যাডো দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এটাকে সেভ দিয়ে দেব। এরপরে আমরা এর ইমেজ সাইজ ঠিক করবো, সেজন্য উপরে থাকা থ্রি ডটে ক্লিক করব এবং এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে দেন এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা ইউটিউব ব্যানারে ক্লিক করে দেব। তারপর এখান থেকে ওকে দিয়ে দেবো। তারপর লেয়ার আইকনে ক্লিক করব। তারপরে এই দুটোকে আমরা ডিলিট করে দেব। তারপরে সেম লেয়ার অপশানে ক্লিক করে দেবো। তো তারপরে আমরা নিচে থাকা 4 নম্বর অপশানটা ক্লিক করে দেবো এবং তারপর এখান থেকে ইমেজে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে চাইলে আপনি যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি একটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে টিক মার্কে দিয়ে দিচ্ছি। তো আমরা কিছুক্ষণ আগে যেই ইমেজটাকে সেভ করেছি, তো আমরা এখন সেই ইমেজটাকে এখানে আনবো, সেজন্য আমরা উপরে থাকা প্লাস এখানে ক্লিক করবো। তারপর এখান থেকে ফর্ম গ্যালারি, তারপরে আমরা এখান থেকে টিক মার্কে দিয়ে দেবো। দেন নিচে থাকা 3 নম্বর অপশানটা ক্লিক করব এবং তারপরে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন রিলেটিভ সাইজ নামে একটা অপশন রয়েছে, সেখানটা ক্লিক করে দিবেন। তারপরে এটা যে ওয়াইডটা রয়েছে এটাকে জাস্ট 100% করে দিবেন। তারপরে টিক মার্কে দিয়ে দেবেন এবং তার পাশে যে রিলেটিভ পজিশন যে অপশনটা রয়েছে সেখানটা ক্লিক করে দিবেন এবং উপরে থাকা মাঝে এবং পরবর্তীতে নিচে থাকা মাঝের অপশনটা ক্লিক করে দিবেন। তারপরে টিক মার্কে দিয়ে দেবেন।
দেখো আমাদের মূল কাজ সেটা হচ্ছে টেক্সট। তার আগে আপনারা লেয়ার অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে এটাকে লক করে দিবেন। তারপর আবার লেয়ার অপশানে ক্লিক করে দিবেন। তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন এবং তারপরে এখানে আপনাদের চ্যানেলের নামটা লিখে দিবেন। তো আমি এখানে ইউর নেম লিখে দিচ্ছি। তো এখন আমরা এটার সাইজটাকে বড় করে নিচ্ছি। তো আমাদের এখন এই লেখাটার একটা ফন্ট প্রয়োজন, সেজন্য আমরা নিচে থাকা 2 নম্বর অপশনটা ক্লিক করব এবং একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন ফন্ট নামে একটা অপশন রয়েছে, সেখানটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে মাই ফন্টে যাবেন। মাই ফন্টে যাওয়ার পরে দেখতে পাবেন ব্রাশ কিং ফন্ট নামে একটা ফন্ট রয়েছে। তো এই ফন্টটির নাম আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা গুগলে যাওয়ার পরে সিম্পলি সার্চ করবেন ব্রাশ কিং ফন্ট লিখে, তাহলে আপনারা ফন্টটি পেয়ে যাবেন। তারপর আপনারা ফন্টটিকে ডাউনলোড করে পিক্সেলল্যাবে সেই ফন্টটিকে অ্যাড করে নেবেন। তো এই পিক্সেলল্যাবে কীভাবে আপনারা ফন্ট অ্যাড করতে পারেন এই বিষয়টি নিয়ে আমার ভিডিও খুব শীঘ্রই আসছে, আর যদি এসে থাকে তাহলে আপনারা হয়তো পেয়ে গেছেন। তো তারপরে সিম্পলি এখানে অ্যাড করার পরে আপনারা এই ফন্টটিকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে ওকেতে দিয়ে দেবেন। তো আপনি চাইলে কিন্তু ফন্টের আগে এবং পরে একটা স্পেস বাড়িয়ে নিতে পারেন। তো আমরা এখন এই লেখাটা একটা কালার দিব, সেজন্য একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন কালার একটা অপশন রয়েছে, সেটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো তারপরে যে ফার্স্ট পেনটা রয়েছে এটাকে সিলেক্ট করে কালারে ক্লিক করে দেবো এবং তারপর এখান থেকে কমলা কালারটা সিলেক্ট করে দিব। তারপরে সেকেন্ড পেনটাকে সিলেক্ট করে কালারে ক্লিক করে দিব এবং তারপর এটাকে ইয়েলো করে দিব। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো, টিক মার্কে দিয়ে দেবো এবং তারপর নিচের দিকে গেলে যে 3D অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে দিব। দেন এটাকে এনেবল করে দেবো, ডেপথ কমিয়ে দেবো, টিক মার্ক দিয়ে দেবো। তারপর একটু উপরের দিকে গেলে শ্যাডোজ অপশনটা দেখতে পাবেন, সেটা ক্লিক করে এনেবল করে দিবেন। তারপর একটু উপরের দিকে গেলে দেখতে পাবেন স্টক একটা অপশন রয়েছে, সেটা ক্লিক করে দিবেন। দেন এটাকেও এনেবল করে দিবেন। এরপর আমরা সেভে দিয়ে দেবো, সেজন্য উপরে থাকা সেভ আইকনে ক্লিক করব। দেন এখান থেকে সেভ এস ইমেজ, তারপর এখান থেকে সেভ টু গ্যালারি। তো তাহলে কিন্তু আমাদের ব্যানারটা সেভ হয়ে যাবে। তো আপনার চাইলে খুব সহজে এভাবেই কিন্তু পিক্সেলল্যাব ব্যবহার করে ব্যানার তৈরি করে নিতে পারেন। তো আমার চ্যানেলে কিন্তু এপিসোড 1, 2, 3 তিনটা ব্যানার এপিসোড দেওয়া আছে, চাইলে আপনারা সেই ব্যানার এপিসোডগুলো দেখে আসতে পারেন। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।